আসসালামু আলাইকুম, আমি সুমন। আপনাদের উদ্দেশ্যে আজকে আমি যে টিউটোরিয়ালটি করব সেটা হচ্ছে ইলাস্ট্রেটর 2020 ভার্সনের ইরেজার টুলের কাজ দেখাবো। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। সর্বপ্রথমে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে সফটওয়্যারটি ওপেন করে নিতে হবে। তো আমি সফটওয়্যারটি ওপেন করে নিচ্ছি। A4 সাইজের একটি পেজ আমি আগের থেকেই নিয়ে নিছি। এটা আপনারা আগে দেখেছেন কিভাবে নিতে হয়, তাই আর দেখালাম না। তো এটা হচ্ছে ইরেজার টুল। তো ইরেজার টুল অর্থ ইরেজ করা, যে কোনো কিছু আপনার মুছে দেওয়া। এটার মধ্যে আপনি যদি মাউসের রাইট বাটন ক্লিক করে ধরে রাখেন তাহলে দেখবেন উপরেরটা ইরেজার টুল, নিচে একটা সিজার টুল, এরপরেরটা নাইফ টুল। তো আমি তিনটা টুলের কাজই দেখাবো। তো চলুন শুরু করি। কালারটা আমি পরিবর্তন করে নিই, হলুদ কালারই নিলাম। এখন আপনি যদি আমরা এটাকে একটু বাইরে নিয়ে আনি। ইরেজ টুল ক্লিক করেন। ইরেজ টুল ক্লিক করার পরে আপনি এখানে যেখানে বাটন ক্লিক করবেন সেখানেই ইরেজ হয়ে যাচ্ছে। আমি জুম করে দেখাচ্ছি আপনাদের। ব্যাক স্পেস দিয়ে ফিরে যাচ্ছি, আমি কন্ট্রোল জেড দিয়ে। দেখেন রাইট বাটন ক্লিক করে ড্র্যাগ করলে মুছে যাচ্ছে। এটাই হচ্ছে ইরেজার টুলের কাজ। আপনার কখনো কোনো কিছু যদি প্রয়োজন হয় যে এখানে আমার একটু মোছা দরকার, তখন ইরেজার টুলটা ক্লিক করে নিয়ে আপনি জাস্ট ড্র্যাগ করে ধরে আস্তে আস্তে মুছে দিবেন। ইরেজার টুলের কাজ মূলত এইটাই। আমি এখান থেকে পেন টুল সিলেক্ট করলাম। পেন টুল সিলেক্ট করে এখানে একটা ক্লিক করলাম, শিফট চেপে দিলে সোজা রেখে এখানে একটা করলাম, এখানে একটা করলাম, এখানে একটা করলাম, এখানে একটা করলাম, এখানে একটা করলাম। আমি এটাকে ফিল রাখবো, স্টক বন্ধ করে দিলাম। এবার আমি সিজার টুলটাকে ধরে এখানে এখানে দেখেন এটা কিন্তু কেটে গেছে। আপনি যখন এটা আপনার স্টকের মধ্যে থাকতে হবে, ফিল কালারের নয়। যখন থাকবে, যদি আপনার কোনো পয়েন্ট কাটতে হয় তো আপনি অ্যাঙ্কর পয়েন্ট ধরে আপনার কাটতে হবে। এখন সাপোজ ধরেন এখানে আপনার কোনো অ্যাঙ্কার পয়েন্ট নাই, তো এখানে আপনার কাটতে হবে। তখন আপনি কি করবেন? আমি কন্ট্রোল জেড চেপে পিছনে ফিরে গেলাম। এখন আপনার এখানে কোনো অ্যাঙ্কার পয়েন্ট নাই, দেখেন নাই, কিন্তু আপনার এই কর্নারগুলিতে অ্যাঙ্কার পয়েন্ট আছে। এখন আপনার এখান থেকে এখানে কাটলে হবে না, আপনার কাটতে হবে এখান থেকে এখানে, অথবা এখান থেকে এখানে, যেখানে অ্যাঙ্কার পয়েন্ট নাই। তখন আপনি কি করবেন? তখন যেটা আপনি করতে পারবেন সেটা হচ্ছে এখান থেকে পেন টুল থেকে অ্যাঙ্কর পয়েন্ট টুল, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল, এটাকে আপনি সিলেক্ট করবেন। আপনার যে জায়গা থেকে কাটতে হবে সেখানে একটা ক্লিক করবেন রাইট বাটন দিয়ে, আপনার একটা অ্যাঙ্কার হয়ে যাবে এখানে। আচ্ছা, এরপরে যে জায়গায় আপনার কাটতে হবে সেখানে আর একটা দিবেন, অ্যাঙ্কার পয়েন্ট হয়ে যাবে। যখন আপনার অ্যাঙ্কার পয়েন্ট হয়ে গেল, এখন তো আপনার এইখান থেকে এইখানে আপনার কাটতে হবে। তো এখন আপনি যদি সিজার নেন, এই যে অ্যাঙ্কার পয়েন্ট হয়েছে এখানে, এই যে অ্যাঙ্কার পয়েন্ট হয়েছে এখানে, আপনি মাউসের রাইট বাটন ক্লিক করলেন, ডিলিট বা ব্যাক স্পেস চাপ দিলেন, আপনার কিন্তু কাঙ্ক্ষিত জায়গা আপনি কাজ করতে পেরেছেন। আর যদি আপনার অ্যাঙ্কার পয়েন্টের জায়গা কাটতে হয় তো কোনো কথাই নেই, তো আর আপনার অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট প্রয়োজন হবে না। আচ্ছা, আমি মনে হয় সিজারের কাজটা আপনাদের সম্পূর্ণভাবে বোঝাতে পেরেছি। এখন আমি নাইফ টুলের কাজটা দেখাই আপনাদের। তো আমি এখানে একটা স্টার তৈরি করে রেখেছিলাম, স্টারটা আমি আনলাম, জুম করে নিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। তো এখন যেটা করতে হবে সেটা হলো স্টক কালারটা বন্ধ করে ফিল কালারটা নিতে হবে। আগে আমরা সিজারের কাজ যখন করলাম তখন আমরা এখান থেকে স্টক কালার নিয়েছি এবং ফিল কালার অফ করেছি। যখন আমরা নাইফের কাজ করব তখন আমরা এটাকে স্টক বন্ধ করে আমরা এটাকে ফিল কালারের কাজ করতে পারবো। তো এখন ধরেন আমার যে কোনো অংশে এই ডিজাইনটা, ধরুন এটা স্টার না, আপনার লাইনটা আপনাকে ডিজাইন দিয়েছে, ডিজাইনটার আপনার যে কোনো অংশ কেটে ফেলতে হবে। তখন আপনি কি করবেন? তখন আপনি ইরেজার টুল দিয়ে করতে গেলে আপনার দেখেন আপনার সূক্ষ্মভাবে হবে না। তো
তো সূক্ষ্মভাবে যদি আপনি করতে যান তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হলো নাইফ টুলটা নেবেন, যে অংশে আপনি কাটবেন, এখন আর আপনার অ্যাঙ্কর প্রয়োজন নেই, নাইফ দিয়ে কাটলে অ্যাঙ্করের কোনো প্রয়োজন নেই, যে অংশে কাটবেন সেইখান থেকে এই যে যে নাইফ কিন্তু আমার মাউস পয়েন্টের মাথার মধ্যে কিন্তু নাইফ দেখা যাচ্ছে, এই নাইফটা আপনি যেখান দিয়ে নেবেন এখান দিয়ে কাটবেন, এখান দিয়ে আপনি এই যে নিয়ে যাবেন, তো শেষ, ওটা কিন্তু কেটে গিয়েছে, দেখুন শেষ। তো এটা যদি আপনি স্ট্রেট একেবারে সোজা কাটতে হবে, এখান থেকে ধরে এখান পর্যন্ত, এখান থেকে এখান পর্যন্ত, তখন কি করবেন, স্ট্রেট যদি কাটতে হয় তখন কি করবেন, রাইট বাটন ক্লিক করে ধরে রেখে যে অংশ আপনার যেতে হবে, আমি কিবোর্ড থেকে অল্টা প্রেস করে ধরে রেখেছি, এই দেখেন স্ট্রেট যেদিকে আপনার কাটতে হবে আপনি সেই জায়গায় নিয়ে গেলেন, মাঝ বরাবর কাটতে হবে, মাঝ বরাবর আপনি এই রেখাটা ফালাইলেন, মাউসের রাইট বাটন ছেড়ে দিলেন, ওকে ফাইন, দেখেন আপনার সমানভাবে এটা কিন্তু কেটে গিয়েছে, দেখেন সমান। এটাকে আপনার কাটতে হবে, এখান থেকে ক্লিক করে নিলেন, এখানে ক্লিক করলেন, অলটা চাপ দিয়ে ধরলেন, এখানে এসে ছেড়ে দিলেন, কেটে গেছে, শেষ, ওকে ফাইন। তা আমার মনে হয় আপনারা ইরেজার টুলটির কাজটিও খুব সুন্দরভাবে আমি আপনাদের বোঝাতে পেরেছি, আপনারা বুঝতে পারছেন। তো এর পরবর্তীতে আমার যে টুলটা থাকবে, আমি এই টুলগুলির কাজ অলরেডি আমার ভিডিওতে আমি করেছি, যদি কেউ দেখে না থাকেন আমার আগের ভিডিওগুলো দেখে আসবেন।